আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم يقول من أكرم الناس قال أتقاكم। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে ইসলামী দিন ধর্মের কথা বলার এবং শোনার জন্য একত্রিত করেছেন। আমরা একত্রিত হতে পেরেছি, এজন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে ইব্রাহিম একবার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকে ইসলামী সম্মেলনে সংক্ষিপ্ত আকারে আলোচনার বিষয় আল্লাহর ভয় আছে কার? আল্লাহর ভয়ে কান্নাকাটি করে কে? কিভাবে আল্লাহর ভয় করা উচিত, আর কিভাবে আল্লাহর ভয় করতে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এ কথা পূর্বে আমরা দুই একটি কথা বলি যে মাজলিসের ফজিলত। মানুষ আমরা অচেতন, অজানা, মূর্খ, এজন্য আমরা ইসলামী সম্মেলন হওয়ার পরও এদিক সেদিক ঘুরিয়ে বেড়াই। এক নম্বর ফজিলত হিসেবে আমরা আলোচনায় পেশ করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে কোরআন হাদিসের কথোপকথন করা হয়, যেখানে কোরআন হাদিসের আলাপচারিতা করা হয়, যেখানে কোরআন হাদিসের পর্যালোচনা করা হয়, সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে আষাঢ় শ্রাবণ মাসের বৃষ্টি যেমন বর্ষণ হয়, ঠিক অনুরূপ ওই জায়গাতে রহমত বর্ষণ হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু এটা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, তোমরা ওই জায়গায় বসে থাকো, মনোযোগ সহকারে শ্রবণ করো, শেষ পর্যায় পর্যন্ত কুমু তোমরা চলে যাও, মাগফুরা লাকুম, তোমাদের অতীতের সমস্ত পাপ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে মানুষ যদি জানতো, মানুষ যদি বুঝতো, মানুষ যদি মূল্যায়ন করত, তাহলে আজকে বৈকাল থেকে প্রস্তুতি নিত যে সম্মেলন শুনতে হবে, পাপগুলো ক্ষমা নিতে হবে এবং আল্লাহর রহমতের মধ্যে থাকতে হবে। তাহলে আমরা নেই কেন? কোরআন হাদিস জানি না, মূল্যায়ন করি না, মানাতে আমাদের ঘাটতি রয়েছে। আর একটা বিষয় হচ্ছে, দিন যত যাচ্ছে, দিন ধর্ম থেকে আমরা তত পিছিয়ে যাচ্ছি, এ কথাই ঠিক। আর দিন দিন জাহেলিয়াত, বর্বরতা, অসভ্যতা, মূর্খতা, বেহেয়াপনা সমাজে বিস্তার লাভ করছে। আর আমাদের ঈমানকে ধ্বংস, ধূলিসাৎ, লুটপাট করে দিচ্ছে, তা আমরা টের পাচ্ছি না। এবং আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করলেন, কেন সৃষ্টি করলেন? আমরা কি আমাদের জন্মসূত্র জানি? আমাদের জন্মসূত্র তো আমরা চিনি এবং জানি। আমরা তো এক ফোঁটা নাপাক শুক্রকীট ছিলাম। তারপরে মায়ের রেহেমের ভিতরে জরায়ুতে পর্যায়ক্রমে আমাদেরকে পৃথিবীতে নিয়ে আসলেন আল্লাহ তাআলা। কেন নিয়ে আসলেন? 51 নম্বর সূরা জারিয়া 56 নম্বর আয়াত 27 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলাম একমাত্র আমার দাসত্বগিরি করার জন্য, আমার গোলামিগিরি করার জন্য, আমার চাকরগিরি করার জন্য। তাহলে আল্লাহ তাআলার গোলামি, চাকরগিরি, দাসত্বগিরি, ইবাদত করে কে? আল্লাহর উদ্দেশ্য পূরণ করে কে? আল্লাহ তাআলা তো বলেন আমার উদ্দেশ্য তারা পৃথিবীতে গিয়ে আমার ইবাদতগিরি করবে। আমাদের সৃষ্টির পূর্বে ফেরেশতাদেরকে পরামর্শ নেওয়া হয়েছিল, ফেরেশতারা তা নাকচ করে দিয়েছিলেন। তখন আল্লাহ তাআলা বলেন যে আমি যা জানি তোমরা তা জানো না, আমি খলিফা হিসেবে মানুষ পৃথিবীতে পাঠাবই। তাহলে আল্লাহ তাআলার উদ্দেশ্যটা আমরা তা বাস্তবায়ন করি না। আল্লাহ তাআলা কি? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলাম আমার ইবাদত করার জন্য। তাহলে ইবাদত করে কয়জন? আল্লাহর ভয়ে কান্নাকাটি করে কয়জন? 59 নম্বর সূরা, সূরা হাসর 7 নম্বর আয়াত 28 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা বলেন আমি মুহাম্মদ হিসেবে, আমি নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনুল কারীম নাজিল করেছি। আর এই আয়াত বলা হয়েছে ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তোমাদেরকে আদেশ করেছে তোমরা তা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করো, মেনে নাও। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তোমাদেরকে বর্জন করার কথা বলেছে, বাদ দেওয়ার কথা বলেছে, ডিলিট করার কথা বলেছে, সেটা তোমরা বাদ দাও, ডিলিট করো। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা জটিল এবং কঠিন শাস্তিদাতা, তিনি শাস্তি রেডি করে রেখেছেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া আদেশ বাস্তবায়ন করে গেছে সাহাবী, খোলাফা রাশিদিন, তাবে তাবি। ঠিক অনুরূপ তাদের বুঝ অনুপাতে আমাদেরকেও আমাদের নবীকে অনুসরণ করে আমাদেরকে দেখাতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, সিয়াম পালন করতে হবে, সৎ কাজ গ্রহণ করতে হবে, জিকির আজকার করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। এগুলো ইত্যাদি হচ্ছে সৎ কাজ। এগুলো তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে মেনে নাও। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা নিষেধ করেছেন সেটা তোমরা বর্জন করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন মদ, তিনি নিষেধ করেছেন জুয়া, তিনি নিষেধ করেছেন গান বাজনা, তিনি নিষেধ করেছেন জাহিলিয়াত, বর্বরতা, অসভ্যতা। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, তা বর্জন করতে হবে। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলাকে ভয় করতে হবে দিনে, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে রাতে, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে প্রকাশ্যে, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে গোপনে। যে যেখানে যে অবস্থায় থাক না কেন আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা জটিল এবং কঠিন শাস্তিদাতা, তিনি শাস্তি রেডি করে রেখেছেন। তাহলে এই আয়াত প্রমাণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আদেশ করেছে তা আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বর্জন করেছে, নিষেধ করেছে, তা পুঙ্খানুপুঙ্খভাবে ছেড়ে দিতে হবে। আর আল্লাহ তাআলার ভয় করতে হবে যদি আল্লাহ তাআলার শাস্তি থেকে বাঁচতে চান। 55 নম্বর সূরা, সূরা রহমান 46 নম্বর আয়াত 27 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা বিচারের মাঠে আমার প্রতিপালকের সামনে উপস্থিত হওয়াকে ভয় করে পার্থিব জীবনে ইবাদত বন্দেগী করবে, তাদের জন্য দুটো সুসংবাদ। আল্লাহ তাআলা বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, প্রতিপালকের সূরা হাসরের 7 নম্বর আয়াতের অর্থ অবগত হচ্ছিলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে আদেশ করেছে তোমরা তা পুঙ্খানুভাবে অনুসরণ করো, আর যা নিষেধ করেছে তা তোমরা বর্জন করো, বাদ দাও। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহ তাআলাকে ভয় করো।
ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠিন এবং জটিল শাস্তিদাতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আমরা অবগত যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয়। অনেক আদেশ রয়েছে, একটা আদেশের কথা বলে আমি আলোচনাটা সামনের দিকে আগাই। যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। আর কোরআনে বিভিন্ন সূরা থেকে অবগত, আয়াত থেকে অবগত, আল্লাহ তাআলা বারংবার বলেছেন তোমরা সালাত আদায় করো, তোমরা সালাত কায়েম করো। সমাজে অসংখ্য মানুষ দেখা যায় যে সালাত আদায় করে না আর বলে আমার ঈমান ঠিক আছে। ও মূর্খের মূর্খ, অসভ্য। সালাত আদায় না করলে ও মুসলিমই থাকে না, আর ও বলে যে আমার ঈমান ঠিক আছে। 2018 সালে নভেম্বর মাসে মাসিক আল ইতিসামে তিরমিজির একটা হাদিসে এসেছে, যারা সালাত আদায় করে না তারা শিরিক করে, আর যারা শিরিক করে এরা মুশরিক, আর যারা মুশরিক এরা জাহান্নামে যাবে। 74 নম্বর সূরা, সূরা মুদাসসির, 42, 43, 44 নম্বর আয়াত, 29 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নুতইমুল মিসকিন। সালাত আদায় করেনি যারা, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরা জাহান্নামে থাকবে আর এদেরকে জিজ্ঞাসা করা হবে, বলো তো তোমরা কোন অপরাধের কারণে সাকার নামক জাহান্নামে আসলে? তখন তারা বলবে আমরা সালাত আদায় করিনি আর অসহায় দারিদ্র মানুষকে খাদ্য প্রদান করিনি। তাহলে এই মুসল্লি বা এই মানুষ কেন বলল যে সালাত আদায় করার পরও আমার ঈমান আছে, তাহলে জাহান্নামে কেন গেল? 74 নম্বর সূরা, সূরা মুদাসসিরের 42, 43, 44, 29 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, সালাত আদায় করে না যারা, মানুষের কাছে মানুষের মাঝে খাদ্য প্রদান করে না যারা, তাদেরকে সাকার নামক জাহান্নামে দেওয়া হবে। দুইটি কর্মের কারণে। আরেকটা দেখবেন যে সমাজে অসংখ্য মানুষ দেখবেন যে সালাত আদায় করে না, কিন্তু অন্যান্য আমল নিয়ে খুবই পাড়াপাড়ি হুড়াহুড়ি করে। যেমন 108 নম্বর সূরা, সূরা কাউসার, ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার, আগে সালাত তারপরে কুরবানি। সালাত নেই কিন্তু কুরবানির জন্য পাড়াপাড়ি হুড়াহুড়ি করে। 8 ভাগ, 7 ভাগ, 15 ভাগে কুরবানি দিতে হবে, এই নিয়ে তুমুল চলে, চেষ্টা প্রচেষ্টা। ওর যদি সালাতে না থাকে, ও যদি মুসলিমে না হয়, ওর কুরবানি আর কি হবে? এরপরে বিষয়টা আপনি দেখেন 6 নম্বর সূরা, সূরা আনাম, 162 নম্বর আয়াত, 8 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আগে সালাত, তারপরে অন্যান্য শরীয়তের যাবতীয় ইবাদত, আর হায়াত এবং মওত বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য নিবেদিত। সালাত নেই, আবার অন্যান্য ইবাদত নিয়ে পারাপারি হুড়াহুড়ি করে সমাজে। তাহলে মানুষ যদি সালাত না থাকে, তাহলে মানুষ কি হয়? মুশরিক হয়। মুসলিমের খাতা থেকে তার নামটা বাদ পড়ে যায় এবং মুশরিকদের দলে অন্তর্ভুক্ত হয়ে যায়। এবং আমরা স্পষ্ট ভাষায় বলতে পারি যে সালাত যদি তার না থাকে, সালাত যদি তার না থাকে, মুসলিম যদি সে না থাকে, কুরবানি করে কি করবে? দান করে কি করবে? সাদাকা করে কি করবে? হজ উমরা করে কি করবে? সৎ কাজের আদেশ করে কি করবে? আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, ফা ইন সালুহাত সালুহু সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। বিচারের মাঠে প্রত্যেকটা ব্যক্তিকে ইবাদতের দিক থেকে হিসাব নেওয়া হবে আগে সালাতের। যার সালাত কবুল হবে, এরপরে যত ইবাদত রয়েছে তত ইবাদত কবুল হবে। যার সালাত নেই, যার সালাত বাতিল বলে গণ্য হবে, সমস্ত ইবাদত বাতিল বলে গণ্য হবে। মানুষ সালাত আদায় করে না আর বলে আমার ঈমান আছে। যদি মানুষকে বলা লাগে, যদি মানুষকে আমরা বলি
যে সালাত আদায় করো, তখন বলে তোমরা সালাত আদায় করতে যাও, তোমার চেয়ে আমার ঈমান ঠিক আছে। ও মুসলিমই না, ও মুশরিক, ওই হিন্দু খ্রিস্টানদের কাতারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের খাতা থেকে তার নামটা বাদ পড়ে গেছে। আগে আবার তাকে কালিমা পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে ঢুকতে হবে। তাহলে মানুষ এগুলো বলে কেন? এগুলো হচ্ছে সব জাহেলিয়াত কথাবার্তা। আজকে আমার আলোচনার বিষয় ছিল জুম্মার খুতবায় যে পরনিন্দা আর গীবত। পরনিন্দা আছে যার জাহান্নাম আছে তার, পরনিন্দা নেই যার জান্নাত আছে তার। পরনিন্দা সমাজে এমন, আল্লাহর ভয় থাকলেই মানুষ সার্বজনীন নিষেধাজ্ঞা নিষেধ কাজগুলো বর্জন করতে পারে। আমাদের আমরা আলোচনায় অবগত হচ্ছিলাম যে আল্লাহর ভয় আছে কার। আমরা আল্লাহর ভয় নিয়ে কথা বলছি যে অরিজিনালে যদি কোনো মানুষের সত্যি সত্যি আল্লাহর ভয় থাকে, তাহলে সে মানুষ যে জায়গায় থাক না কেন সে জায়গায় আল্লাহ তাআলার স্মরণে আল্লাহর ইবাদত করবে। তাহলে আল্লাহর ভয়ে আমাদের ঘাটতি, এটাই আমাদের ছিল বিষয়। যে আমরা বলি যে গীবত করে কেন, পরনিন্দা করে কেন, দাঙ্গা হাঙ্গামা সমাজে করে কেন, সুদ ঘুষ খায় কেন, জেনা ব্যভিচার করে কেন, পরকীয়া প্রেম ভালোবাসা করে কেন? আল্লাহর ভয় নেই এজন্য। আল্লাহর ভয় থাকলেই সার্বজনীন নাজায়েজ কর্মকাজে লিপ্ত হওয়ার পূর্বে তখন নিজেকে ভাববে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। 3 নম্বর সূরা সূরা ইমরান 102 নম্বর আয়াত 3 থেকে 4 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ঈমানদার আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন যারা আল্লাহ তাআলাকে না দেখে, কবরে শাস্তিকে না দেখে, ফেরেশতাকে না দেখে, জাহান্নামকে না দেখে, বিচারের মাঠকে না দেখে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং আল্লাহর ইবাদত করে, তাদেরকে আল্লাহ তাআলা ঈমানদার ঘোষণা করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যেমন ভাবে ভয় করা উচিত, যথাযথভাবে আল্লাহকে ভয় করা উচিত, আমরা কিভাবে আল্লাহকে ভয় করি? আর তোমরা ততদিন পর্যন্ত মৃত্যুবরণ করো না যতদিন পর্যন্ত তোমরা মুসলিম না হও। আগে মুসলিম হও, তারপরে মৃত্যুবরণ করো, আল্লাহ তাআলা বলেন। তাহলে আমাদের বয়স 30, আমাদের বয়স 40, আল্লাহর ভয়ে কান্নাকাটি নেই। এই আয়াতের পিছনে আমি আমার একটা ব্যক্তিগত উদাহরণ পেশ করে থাকি যে মানুষ মশাকে যে পরিমাণ ভয় করে সে পরিমাণ ভয় আল্লাহকে মানুষ করে না। আপনি একটা মশার, সামান্য একটা ক্ষুদ্র প্রাণীকে কি ভয় করেন? ঘরে থাকেন, জানলা দরজা লাগিয়ে থাকেন। 2, মশারির ভিতরে থাকেন। 3, আপনার ফ্যানটা চালু করে দেন মশা যেন আপনার গায়ে না আসে। 4, গুড নাইট কয়েল, হট কয়েল, নিম পাতা কয়েল ইত্যাদি ব্যবহার করেন মশা যেন আপনার না কামড়ায়। সামান্য ক্ষুদ্র প্রাণী আপনার গায়ে পড়লে 2-4 ফোঁটা রক্ত খাবে, শেষ। আর কি করবে? আর আল্লাহর ভয়ে আপনি যদি ইবাদত না করেন, কঠিন এবং জটিল শাস্তির সম্মুখীন হতে হবে। এই বিষয়টা নিয়ে আপনার এবং আমার কোনো পদক্ষেপে নেই, প্রচেষ্টায় নেই যে জাহান্নাম থেকে বাঁচতে হবে, কবরের শাস্তি থেকে বাঁচতে হবে, আল্লাহর ভয়াবহতা থেকে বাঁচতে হবে। আমাদের কোনো চেষ্টাই নেই। আমরা মশাকে যে পরিমাণ ভয় করি সেই পরিমাণ ভয় আল্লাহকে করি না। যদি করতাম তাহলে ফজরের সালাতে মুয়াজ্জিন বলল আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে সালাত উত্তম। মুয়াজ্জিন আপনাকে আহ্বান করে ডাকলো, কিন্তু আপনি মনে করছেন যে সালাতের চেয়ে ঘুমে উত্তম, আপনি বিছানায় ঘুমিয়ে আছেন। এটা কি আল্লাহর ভয়? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি ফজরের সালাতের পূর্বে 2 রাকাত সুন্নাহ সালাত আদায় করে, তাহলে সারা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু বিক্রি করে দিয়ে আল্লাহর রাস্তায় যদি দান করে দেওয়া হয়, আর ফজরের পূর্বে যদি 2 রাকাত সুন্নাহ সালাত যদি
আদায় করা হয় সে পরিমাণ নেকির সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই নেকিটা কি বাসায় ঘুমিয়ে থেকে পাওয়া যাবে, না পৌষ মাঘ মাসে ঠান্ডা অপেক্ষা করে লেপ কম্বল ছিটকিয়ে দিয়ে আহাল পরিবারকে ছিটকিয়ে দিয়ে উজু করে কষ্ট করে মসজিদে গিয়ে আদায় করলেই পাওয়া যাবে? এটাই হচ্ছে আল্লাহর ভয়। তাহলে আমরা একটা মশা যে পরিমাণ ভয় করি সে পরিমাণ ভয় আল্লাহকে করি না। আরেকটা বিষয় দেখেন, যে রাতের অন্ধকারে আপনি এক জায়গায় যাচ্ছেন, ধরেন এখান থেকে সামনে আপনার নদীর ঘাটে যাবেন, অন্ধকার কুচকুচে রাত, এই রাতের জন্য আপনি যাচ্ছেন, সাথে আপনি একটি নিচ্ছেন সাহায্য টর্চ লাইট দেখার জন্য, চোখ আছে তারপর আপনি টর্চ লাইট নিচ্ছেন, হাতে একটা লাঠি অস্ত্র নিচ্ছেন, আবার সাথে একজন সাথী নিচ্ছেন, যে যাচ্ছি বিপদ যদি হয়, পোকামাকড় যদি আমাকে গ্রাস করে, পোকামাকড়ের ঝামেলায় যদি পড়ি, তাহলে আপনি এগুলো পদক্ষেপ গ্রহণ করেছেন। আপনি এবং আমি জানি অন্ধকার কবরে শাস্তি আছে, জাহান্নামের শাস্তি আছে, বিচারের মাঠের ভয়াবহ পরিস্থিতি আছে, এটা বিষয়ে আমাদের কোনো পদক্ষেপ উদ্যোগে নেই। তাহলে সার্বজনীন পৃথিবীর মোহে ভালোবাসায় আমরা ব্যতিব্যস্ত হয়ে আছি, নিজের সুবিধাটা ভোগ করছি, আর পরকালের নিয়ম নীতি, পরকালের শিষ্টাচার, পরকালের ভয়ভীতি, পরকালের একাগ্রতা আমাদের কোনো উদ্যোগে নেই। তাহলে মানুষ সফলতা লাভ করতে পারবে? অসম্ভব। জুম্মার খুতবাগুলো তো আমাদের হুজুর আলোচনা করে, তার মধ্যে আরেকটা আমি আপনাকে বলি। আজকে তো আপনাদের খতিব সাহেব জুম্মার খুতবা প্রদান করেছে, তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে তিনি যখন খুতবা প্রদান করেন, এই খুতবা প্রদানের সময় গোটা মসজিদ ভর্তি ছিল না ৫-৭টা লোক মসজিদে ছিল? তাহলে খুতবা শুরু হওয়ার পূর্বেই আমরা তদন্ত করে দেখতে পাই ৫ থেকে ৭ জন লোক থাকে, বাকি লোক খুতবা শেষের দিকে, খুতবা শুরু হওয়ার পরে আসে। এরা কি মূলত আল্লাহর ভয়ে আসে না? আসে না, অবশ্যই আসে না। মানুষ হাজিরা দেয়, আমিও হাজিরা দিলাম, যাচ্ছি যাব এই সেই না। যেটাই ইবাদত আমরা করব একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করব, আর যেটাই উদ্দেশ্য করব ইবাদত করব লাখো কোটিবার ইবাদত করার পরে আল্লাহকে বলবো যে আল্লাহ আমার বিদ্যা অনুযায়ী, আমার শরীরের সামর্থ্য অনুপাতে যতটুকু ইবাদত করলাম আল্লাহ তুমি তা কবুল করো, আল্লাহুম্মা আমিন। তাহলে ঠেকা তো আমার, ঠেকা তো আপনার। সারা পৃথিবীর মানুষ যদি জাহান্নামে চলে যায় আল্লাহর কিছু আসে যায় না, সারা পৃথিবীর মানুষ যদি জান্নাতে চলে যায় আল্লাহর কিছু আসে যায় না। মানুষ নিজের কর্ম অনুপাতে জান্নাতি, মানুষ নিজের কর্ম অনুপাতে জাহান্নামী। কামা তুদানু তুদাইনু, যে যেমন কর্ম করবে তেমন ফল পাবে। তাহলে মানুষ ফজরের সালাতে নেই কেন? আমি আমার আলোচনায় বলে থাকি, সবচেয়ে বেশি মুসল্লি হওয়ার কথা ছিল শুধু ফজরে। সব মানুষ বেশিরভাগ ফজর সালাতে অবসর থাকে, অন্যান্য না হাটে ঘাটে বাজারে মাঠে ফিল্ডে থাকে, কাজকর্ম থাকে, আসতে পারে না, ওইদিকে সালাত আদায় করে। ফজরে তো বাসায় থাকে। সবচেয়ে ফজর ওয়াক্তে মুসল্লি সবচেয়ে কম। তাহলে এইসব ব্যক্তিরা আল্লাহর ভয় করে না? ভয় করে না। যদি ভয় করত তাহলে আজানের পূর্বে জোরালোভাবে প্রস্তুতি নিত। তাহলে আল্লাহর ভয় আছে কার? আর কিভাবে আমরা আল্লাহকে ভয় করছি, আর কিভাবে আল্লাহকে ভয় করা উচিত? তাহলে দিন যত যাচ্ছে মানুষ সমাজে বেপরোয়া হয়ে চলছে, সীমা লঙ্ঘন হয়ে চলছে, দাঙ্গা হাঙ্গামা করছে, এই দুনিয়ার মোহে ভালোবাসায় পড়ে আছে, আল্লাহকে মূল্যায়ন করতে চায় না। না করেন মূল্যায়ন, আপনার কর্মের ফল আপনাকে হিসাব দিতে হবে। এ ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। মুমিনদের আরেকটা গুণ হবে, তারা আল্লাহকে ভয় করবে আর সত্য সঠিক কথা বলবে। সত্য কথা বলতে গিয়ে যদি তার ফাঁসি হয়, ফাঁসির মঞ্চে উঠে যেতে রাজি, তবুও মিথ্যা কথা বলতে রাজি নেই। এর নাম কি? ঈমান। এর নাম কি? আল্লাহর ভয়। তা আমাদের আল্লাহর ভয় আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের আল্লাহর ভয় কেমন আছে আমরা একটু হাদিস থেকে অবগত হই। কোরআনের আয়াতটা আরো পরে বলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন। আনাস বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন খুতবা দিতেন আর আমি শুনেছি, বিগত দিনে এমন খুতবা আর আমি কোনোদিন শুনিনি।
ফাকালা লাউ তা'লামুনা মা আ'লামুন লা দাহিকতুম কালিল ওয়া লা বাকাইতুম কাসীর ফাগাত্তা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুহাহুম ফাহুম লাহুম খনিন। আনাস বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা প্রদান করছেন, আমি শুনেছি। এরকম খুতবা আমি আর বিগত দিনে কোনোদিন শুনিনি। এবং তিনি বলছেন, আমি যেভাবে জানি, যেভাবে চিনি আল্লাহকে, তোমরা যদি চিনতে, তোমরা যদি জানতে, তোমরা যদি আল্লাহকে মূল্যায়ন করতে, তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। এ কথা বলার সাথে সাথেই সাহাবীরা ফাগাত্তা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুহাহুম ফালাহুম খনিন, সাহাবী একরাম তখন মাথা নিচু করে নিলেন, নীরবে কাঁদতে শুরু করে দিলেন। তাহলে দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য শোনার পরেই সাহাবীরা এত নবীর অনুসরণ করতেন, এত তাদের ঈমান ছিল, শোনা মাত্রই তারা কেঁদে ফেলেছেন। আর আমাদের ঈমান আর আমাদের ভয়ভীতি, 7 দিন ধরে আমরা মুনাজাত করি, 20 দিন ধরে মুনাজাত করি, আমাদের আল্লাহর ভয়ে কান্নাকাটি নেই, চোখের পানি বের হয় না। তাহলে কি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি বিষয় বলছেন, কে সবচেয়ে মর্যাদাশীল, কে সবচেয়ে মর্যাদাশীল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আকরামুন নাস, হে আল্লাহর রাসূল আপনি বলুন কে সবচেয়ে মর্যাদাশীল ব্যক্তি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা আতকাহুম, তোমাদের মধ্যে সর্বোত্তম মর্যাদাশীল ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ ভীরু, যে ব্যক্তি তাকওয়াশীল, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। আল্লাহর ভয় আছে যার, ওই ব্যক্তি সবচেয়ে মর্যাদাশীল, সবচেয়ে ভালো। আর ওই ব্যক্তির কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, তাহলে আমার এবং আপনার আল্লাহর ভয় আছে কি? তাহলে দেখেন আরেকটি বিষয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5টি কাজ করবে যারা জান্নাতে যাবে তারা, 5টি কাজ করবে যারা জান্নাতে যাবে তারা। উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5টি কাজ করবে যারা আল্লাহর জান্নাতে যাবে তারা। সিরিয়ালে আপনারা রাখিয়েন এবং আমল করার জোরালোভাবে চেষ্টা করিয়েন। 5টি কাজ করবে যারা আল্লাহর জান্নাতে যাবে তারা, ইত্তাকু রাব্বাকুম, যে সব সময় সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে, দাসত্বগিরি করে, এই গুণ বৈশিষ্ট্যটা আছে যার। 2 সাল্লু খামসাকুম, আর যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে। 3 ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসের সিয়াম পালন করে। ওয়াদ্দু যাকাত আমওয়ালুকুম, আল্লাহ অর্থ সম্পদ, ধন সম্পদ দিয়েছে, এটাই হিসাব করে যাকাতের অর্থ বের করে গুনে গুনে তা স্বেচ্ছায় প্রদান করে। ওয়াতিউ জামরিকুম, তোমাদের আমির হকপন্থী যারা কোরআন হাদিসের কথা বলে, যারা হকপন্থী ইমাম, এদের অনুসরণ করে। তাদখুলু জান্নাতা রাব্বাকুম, তুমি তোমার প্রতিপালকের জান্নাতে, তুমি তোমার ইচ্ছা অনুযায়ী জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে, আমরা যেতে পারবো, এমনিতেই না, ইবাদত করতে হবে, ইবাদত করতে হবে। তাহলে এই হাদিস প্রমাণ করে 5টি কাজ আছে যার, জান্নাত আছে তার। 1 নম্বরে আল্লাহর ভয়, 2 5 ওয়াক্ত সালাত, 3 রমজানের সিয়াম, 4 অর্থ সম্পদ থাকলে যাকাত অর্থ বের করতে হবে, 5 ওয়াতিউ জামরিকুম, আমিরের অনুসরণ। তাদখুলু জান্নাতা রাব্বাকুম, তাহলে তুমি তোমার প্রতিপালকের জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে আমাদের আল্লাহর ভয়ে ঘাটতি, 5 ওয়াক্ত সালাতে ঘাটতি, রমজান মাসের সিয়ামে ঘাটতি, অর্থ সম্পদ হয়েছে সারা বছর কোটি কোটি টাকা, আমার যাকাত বের করি না, আর নেতা অনুসরণ, আমিরের অনুসরণ করি না, হকপন্থীদের আলেমদের আমরা মূল্যায়ন করি না, তাদের কথা আমরা গ্রহণ করি না। তাহলে আমরা জান্নাতে কিভাবে যেতে পারবো? পার্থিব জীবনে সব মানুষ তো নিজ নিজ একটা ব্যবসার দিকে জোরালোভাবে প্রচেষ্টা করে আনুগত্য করতে চায়। যে আপনি একটা যদি ফসল লাগান, ফসলটা কত যত্ন সহকারে বাস্তবায়ন করেন, কেন? যে একটা ভালো ফলন নিতে হবে। আর ভালো পরিচর্যা না করলে ফলন ভালো আসবে না, এ কথাই ঠিক। আমি এবং আপনি আল্লাহর দাসত্বগিরি করব না, আল্লাহর আনুগত্য করব না, আল্লাহকে মেনে নিব না, আর আল্লাহতে জান্নাতে যাব, অসম্ভব।
কখনো সম্ভব নয়। তাহলে আমরা অবগত হচ্ছিলাম 5টি কাজ করবে যারা আল্লাহর জান্নাতে যাবে তারা। তার 1 নম্বরে আমার আলোচনার বিষয়, আল্লাহর ভয় আছে কার? আল্লাহর ভয়ে কান্নাকাটি করে কে? আমরা মানুষ সালাত আদায় করি, সালাত আদায় করলে কি আপনার সফলতা হবে? না, সফলতা হবে না। আমার একটা আলোচনা আছে নেটে যে রুজি বৈধ কার আর ইবাদত কবুল হবে কার? সব মানুষ তো ইবাদত করে, সব মানুষের ইবাদত কবুল হবে? এক প্রকার মানুষ ইবাদত করার পরও জাহান্নামে যাবে। কেন যাবে? রুজি যদি বৈধ না হয়, ওই যতই ইবাদত করুক না কেন, ওর কোনো ইবাদত কবুল হবে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র পবিত্র ছাড়া কবুল করেন না। তাহলে আমার রুজি যদি বৈধ না হয়, আমি ইবাদত করি, ইবাদত কবুল হবে না। ইবাদত করার পরে পরকাল হচ্ছে কি? জাহান্নাম। তাহলে আমরা এক প্রকার সালাত আদায়কারী সমাজে দেখতে পাই। এই সালাত আদায়কারী এরা কি মূলত আল্লাহর ভয়ে সালাত আদায় করে না মানুষ দেখানো সালাত আদায় করে? আমি আমার আলোচনায় সালাতের আলোচনা আমি 6 প্রকার সালাত পেশ করেছি। তার 1 নম্বরে আমি পেশ করেছি যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, মূলত এ অরিজিনাল সবগুলো সালাত আদায় করে। 2 নম্বর আরেক প্রকার সালাত আদায় করে, শুধু জুমার দিন সালাত আদায় করে, ও আল্লাহর ভয়ে সালাত আদায় করে না। আরেক প্রকার সালাত আদায়কারী দেখবেন শুধু ঈদুল ফিতর ঈদুল আজহারে সালাত আদায় করে। আরেক প্রকার সালাত আদায়কারী দেখবেন আপনি শুধু জানাজায় সালাত আদায় করে। আরেক প্রকার সালাত আদায়কারী আপনি 5 নম্বরে দেখবেন ওই পানি চাওয়ার দিন শুধু সালাত আদায় করতে গেছে। আরেক প্রকার সালাত আদায়কারী দেখবেন করোনা ভাইরাসের সময় এক প্রকার সালাত আদায়কারী সালাত আদায় করেছে। এই সব 5 প্রকার সালাত আদায়কারী এরা আল্লাহর ভয়ে সালাত আদায় করেনি, পরিবেশের সাথে যুগের সাথে মানুষ করে, আমিও করি, এজন্য তারা সালাত আদায় করেছে, এদের ইবাদত কবুল হবে না। তাহলে যেইটা ইবাদত আমরা করব একমাত্র খাস খাঁটি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে হতে হবে, তাহলে মূলত ইবাদত কবুল হবে। ইয়ামুল জুমার দিনে কত মুসল্লি দেখলাম, ওই মুসল্লিটা আবার জুম্মার সময় অন্যান্য ওয়াক্তের সময় নাই। তাহলে ও ফজর সালাত আদায় করেনি, জুম্মায় এসেছে, ও জুম্মা আসে কি করবে? গোটা রমজান মাসে সালাত সিয়াম পালন করেনি আল্লাহর ভয়ে, আর ঈদের মাঠে ঈদুল ফিতর ঈদুল আজহারের দিনে ইমামের পাশে গিয়ে দাঁড়িয়ে বসে আছে। আমরা যাই জায়গায় পাইনি, ও যায় প্রথম স্থান দখল করে আছে। আবার আপনি দেখবেন করোনা ভাইরাসের সময় সামান্য বিপদ এসেছে। এটা কি বিপদ? সামান্য বিপদ এসেছে, এটা বিপদে না, আল্লাহর পক্ষ থেকে। ওই সময় সব মানুষ মনে এমন ভালো হয়ে গেল আমাদের খালপাড়াতে ইয়ামুল জুমার দিনে। তখন আমরা দেখতে পেলাম, আমিও নিজেই মসজিদের শেষ প্রান্তে, আমি নিজেই জায়গা পাই না, সব মুসল্লি ভর্তি। তখন আমি মনে করলাম যে সামান্য বিপদ দিয়ে মনে হয় যে আল্লাহ তাআলা মানুষকে হেদায়েত দিলেন, আর মানুষও মনে হয় যে হেদায়েত হলো। করোনা ভাইরাস বাংলাদেশ রানিং চলছে আর মানুষ সালাত আদায় করে না, তাহলে কি আল্লাহর ভয়? এইগুলো দিয়ে কি বিচারে মাঠে পাস করতে পারবে মানুষ? তাহলে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, আপনি আমার কথা বুঝতে পারছেন কিনা তা আমি জানি না। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, যেটাই ইবাদত আপনি করেন আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করতে হবে, এবং ইবাদতটা করার পরে আল্লাহকে বলতে হবে যে আল্লাহ ইবাদত করলাম, তুমি তা কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ইবাদত করলাম, তুমি তা কবুল করো, আল্লাহুম্মা আমিন। ঠেকা আমার, ঠেকা আপনার। লাখো কোটি বার ইবাদত করে আল্লাহকে বলতে হবে যে আল্লাহ ইবাদত করলাম, তুমি তা কবুল করো। আমার ইবাদতের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে, কোনো যদি ত্রুটি থেকে থাকে, সংশোধন করে নেক্সটে সুন্দরভাবে ইবাদত করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এটা আমাদেরকে লাখো কোটি বার বলতে হবে। ইবাদত করলেই যে মানুষ জান্নাতে যাবে এমনটা নয়, ইবাদতকারী জাহান্নামে যাবে। বেনামাজি জাহান্নামে যাবে। কিছুক্ষণ আগে আপনারা শুনেছেন, এক প্রকার মানুষ সালাত আদায় করে। 29 নম্বর সূরা সূরা আনকাবুত 45 নম্বর আয়াত 21 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত মানুষকে যাবতীয় অশ্লীল বেহায়াপনা কাজ থেকে সালাত দূরে রাখে। আমি সালাত আদায় করি, কিন্তু জাহেলিয়াত আমি ছাড়তে পারিনি। আমি সালাত আদায় করি, সমাজে অসংখ্য মানুষ দেখবেন সালাত আদায় করে, নেশাদার দ্রব্য পান করে, সালাত আদায় করে ঘুষ খায়, সালাত আদায় করে সুদ গ্রহণ করে, সালাত আদায় করে জাহিলিয়াত গ্রহণ করে, ইত্যাদি
যত নাজায়েজ কর্ম রয়েছে সালাত আদায়ের পরে যদি লিপ্ত থাকে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত তাকে যাবতীয় অপকর্ম থেকে যদি দূরে না রাখে এই সালাত কোনো কাজে আসবে না। প্রমাণ একটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করি, তাহলে আপনি বিষয়টা আরো স্পষ্ট হয়ে যাবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যখন তোমাদের সমাজে দেখবে অন্যায় চলছে, ইসলাম বিরোধী কথা কর্ম চলছে, তখন তোমরা সেটাকে প্রতিরোধ করবে যে কোনো মূল্যে। কিভাবে করবে? ফার্স্ট ক্লাস ইমানদারের বৈশিষ্ট্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইল্লাম ইয়াস্তাতে ফাবিয়াদিহি, অন্যায়ের বিরুদ্ধে তোমাকে হাত খুলতে হবে, প্রয়োজনে হাত দিয়ে এটা লাঠি দিয়ে উঠিয়ে দিতে হবে। এটা ফার্স্ট ক্লাস ইমানদারের বৈশিষ্ট্য। আল্লাহ রাসূল এটা যদি সম্ভব না হয়, ফাইল্লাম ইয়াস্তাতে ফাবিলিসানিহি, তখন কথা দিয়ে জিহ্বা দিয়ে জোরালোভাবে এর নিন্দা করতে হবে, আর বলতে হবে 24 ঘন্টার ভিতর গান বাজনা বন্ধ করতে হবে, সুদ বন্ধ করতে হবে, ঘুষ বন্ধ করতে হবে, জাহিলিয়াত বন্ধ করতে হবে, মদ বন্ধ করতে হবে, করতেই হবে যে কোনো মূল্যে। এটা 2 নম্বর সেকেন্ড ক্লাস ইমানদারের বৈশিষ্ট্য। 3, ফাইল্লাম ইয়াস্তাতে ফাবে কলবিহি, অন্তর দিয়ে ঘৃণা করতে হবে, জালিকা জাফুল ঈমান, এটা তোমার দুর্বল ঈমানের পরিচয়। দেখেন কাজটা করবে কে? কাজটা করবে মানুষ। আমার ঈমান দিয়ে এটা ঠেকাতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমাজে জাহিলিয়াত চলবে, আমাকে ঠেকাতে হবে হাত দিয়ে। এটা ফার্স্ট ক্লাস ঈমানদারের বৈশিষ্ট্য। সমাজে জাহিলিয়াত চলবে, সেকেন্ড ক্লাস ঈমানদারের বৈশিষ্ট্য। কথা দিয়ে জোরালোভাবে বলতে হবে এটা বন্ধ করার জন্য। এটা আমার দ্বারা সম্ভব না হয়, তাহলে আমাকে কি করতে হবে? ঘৃণা করতে হবে। ফাইল্লাম ইয়াস্তাতে ভাবে কলবিহি জালিকা জাফুল ঈমান, তাহলে আমাকে কি করতে হবে? ঘৃণা করতে হবে। এটা আমার দুর্বল ঈমানের পরিচয়। করবে কর্মটা মানুষ, কিন্তু প্রতিরোধ করতে হবে আমাকে। যদি না করি তাহলে এটা দুর্বল ঈমানের পরিচয়। অপর হাদিসে এসেছে, লাইসা ওয়ারা জালিকা হাব্বাতু খরদারিন, 3টার একটা যদি ফর্মুলা তুমি যদি গ্রহণ না করো, তাহলে তোমার সরিষা সমপরিমাণ ঈমান নেই। নেন আপনি এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বিবেচনা করুন। কর্ম করবে মানুষ, এর বিরুদ্ধে আপনাকে হাত উঠাতে হবে, কথা বলতে হবে, ঘৃণা করতে হবে। মানুষ করা তো বহু দূরের কথা। আমি সালাত আদায় করি, ঘুষের খাতায় নামটা আমার আছে। আমি সালাত আদায় করি, গানের সাথে লিপ্ত। আমি সালাত আদায় করি, জুয়ার সাথে লিপ্ত। আমি সালাত আদায় করি, পরকীয়া প্রেমে ভালোবাসায় লিপ্ত। আমি সালাত আদায় করি, জাহিলিয়াত যত কর্ম রয়েছে তার যে কোনো কর্মের সাথে আমি লিপ্ত, তাহলে আমার এই সালাত কোনো কাজে আসবে না। আমার সরিষা সমপরিমাণ ঈমান নেই। কি বলেন আপনি? বুকে হাত বাঁধে আর জোরে আমিন বলে আহলে হাদিস দাবি করে কি লাভ হবে? আমরা তো, আমার কথা বলি, 2014-15 সালে আমরা যখন মাজারাঙ্গে কথা বলতাম, বিদআতের বিরুদ্ধে কথা বলতে পারিনি। 2015 সালে যখন আমি এখানে একটা বক্তব্য দিতে এসেছিলাম, এই যে মসজিদের উদ্যোগে বক্তব্য হচ্ছে, এই মসজিদে 15 সালে একটা বক্তব্য দিয়ে গেছিলাম যে নবীর অনুসরণের মাধ্যমে পরকালে মানুষের সালাত আদায় করে জান্নাত লাভ করতে হবে। বিকল্প পথ ঘাটে মানুষের ইবাদত করে সালাত আদায় করে মানুষ পরকাল সফলতা লাভ করতে পারবে না। 2015 সালে এই মসজিদে বলছিলাম, তার মধ্যে একটা কথা বলছিলাম, বৈঠকের মধ্যে একবার আঙ্গুল উঠাতে হবে, এই মর্মে কোনো হাদিস নেই। তার আরেকটি কথা বলছিলাম, কোরআন মাজিদের সাথে সাদাকাল্লাহুল আজিম, এই কথা বলতে হবে, এই হাদিস কোথায় আছে? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কোরআন তেলাওয়াতের শেষে এই দোয়া যদি পাঠ করা হয়, তাহলে কোরআন তেলাওয়াতের মধ্যে ভুল ত্রুটিগুলো সব কাফফারা স্বরূপ এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমি এবং আপনি বলছি সাদাকাল্লাহুল আজিম, তাহলে কি হবে? আমরা তো নবীর অনুসরণের মাধ্যমে জীবনটা বাস্তবায়ন করতে চাই না। আর আল্লাহ তাআলা কত জায়গায় বলেছেন, সবচেয়ে পরেজগার মানুষ, সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে আল্লাহকে ভয় করে একজন ব্যক্তি, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সেই নবীর আদর্শ, সেই নবীর শিষ্টাচার, সেই নবীর দিক নির্দেশনা ছেড়ে দিয়ে জাহেলিয়াতের ইচ্ছা অনুযায়ী হুজুরদের মরলে পড়ে আমরা কেন এই কাজ করব? যেই হুজুর হোক না কেন, যেখান থেকে ডিগ্রি নিয়ে আসুক না কেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যেই হুজুর আপনার সামনে বক্তব্য দিবে স্পষ্ট ভাষায় আপনি তাদেরকে বলবেন যে হুজুর দলিল কোথায়? দলিল থাকতে হবে।
আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? 16 নম্বর সূরা সূরা নাহল 43 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়া জুবুর। হে পৃথিবীর অজানা অশিক্ষিত মূর্খ মানুষ, তোমরা যদি না জানো তাহলে জানা মানুষের নিকটে জানো, বিল বায়িনাতি ওয়া জুবুর, দলিল সহকারে জানো। আমি যেগুলো কথা বলছি আমি কিন্তু চেষ্টা করছি আপনার সূরা নম্বর দেওয়া, আয়াত নম্বর দেওয়া, পারা নম্বর সহ। তাহলে যেই হুজুরের কাছে আপনি আলোচনা শুনবেন, দলিল কোথায় আছে, দলিল ঘেটে দলিল আছে কোথায়, খাঁটি না জয়ীব না জাল না অচল না মানুষের ধারণা প্রসূত কথাবার্তা, এইটা আপনাকে দেখে ইবাদত করতে হবে। ওইটা আয়াত আপনারা জানেন না, আমেলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, আমলকারী জাহান্নামে যাবে। ওই মদখোর, জুয়াখোর, সুদখোর, জেনাখোর, পরকীয়া প্রেম ভালোবাসা, ওই কথাটা এই আয়াতে আসেনি। এই আয়াতে কি আসছে? আমেলাতুন নাসিবা, এক প্রকার আমলকারী, আমল করার পরে জাহান্নামে যাবে। কেন যাচ্ছে? আমল নবীর নিয়ম নীতিতে হচ্ছে না, এজন্য। তাহলে আমরা আলোচনায় চলে যাই আবার, যে আমরা অবগত হচ্ছিলাম যে সালাত আদায় করছে মানুষ, আল্লাহর ভয় যদি না থাকে, আল্লাহকে খুশি রাজি করার উদ্দেশ্যে যদি না হয়, তাহলে এর সালাত কবুল হবে না। মানুষ দেখানো সালাত কবুল হবে না। স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই, স্পষ্ট ভাষা আমরা বলে থাকি, কোনো মানুষকে খারাপ লাগতে পারে, ভালো লাগতে পারে, যে আমরা বলেছি বিদআত ছেড়ে দিতে হবে, যত বড় আপনার প্রিয় আমল হোক না কেন। শিরিক ছেড়ে দিতে হবে, যত বড় আপনার প্রিয় আমল হোক না কেন। হারাম ছেড়ে দিতে হবে, যত বড় আপনার রুজি হোক আর না হোক, আপনাকে ছেড়ে দিতে হবে যে কোনো মূল্যে। এটা আমরা বলছি। আমি আমার সুদের আলোচনায় বলেছি, পায়খানার দিকে শতবার তাকালে আপনার গুনাহ হবে না, সুদের দিকে তাকালেই গুনাহ হবে, পাপ হবে। আমি আলোচনায় বলেছি, আপনি আপনার পায়খানার দিকে শতবার তাকান, পাপ হবে না, কিন্তু জাহিলিয়াত, বর্বরতা, অসভ্যতা, এই মূর্খতা, বেহেপনা, জুয়া খেলার দিকে একবার এইভাবে তাকালে পাপ হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? আমার এবং আপনার ভয় আছে কি আল্লাহর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। ওয়ালা আক্কু, পিতামাতার অবাধ্যকারী সন্তান জান্নাতে যাবে না। ওয়ালা কাম্মারু, জুয়া খেলায় অংশগ্রহণ করে যারা, তারা জান্নাতে যাবে না। ওয়ালা মান্নানু, যারা দান করার পরে খোটা দেয়, তুলনা দেয়, বলে বেড়ায়, এরা জান্নাতে যাবে না। এরপরে বিষয়টা কি? ওয়ালা মুদমিনুল খাম, যারা রেগুলারই বিড়ি, সিগারেট, গুল, জর্দা, গাঁজা, চুয়ানি, ফেন্সিডিল, ইয়াবা, যেটা নেশাদার দ্রব্যের অন্তর্ভুক্ত, এরা খায়, পান করে, এরা জান্নাতে যাবে না। এই যুবক, তোমাকে তো আমি কতদিন আগে বলেছি যে তুমি জুয়া খেলা দেখো কেন বাংলাদেশে? বাংলাদেশ তোমাকে জান্নাতে নিয়ে যাবে নাকি? 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার 1 শ্রেণীর মানুষ ওয়ালা কাম্মারু, জুয়া খেলায় অংশগ্রহণ করে যারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুদা সমপরিমাণ বাজি হলে সেটাই জুয়া। আর বাংলাদেশ, পাকিস্তান, অন্যান্য আন্তর্জাতিক দেশগুলো খেলছে, বড় বড় কাপ নিয়ে খেলা হচ্ছে, হাজার হাজার লক্ষ কোটি টাকা দাম ওই কাপটার। আর আমি এভাবে দেখে আছি, বাংলাদেশের প্লেয়ারটা 6 মারছে না 4 মারছে না উইকেট যাচ্ছে, দেখে আছি। ইমান আমার এবং আপনার ইমান, আল্লাহর ভয় আছে কি? না, আল্লাহর ভয় নেই। তাহলে দেখছেন কেন? কি দেখছেন আপনি? আল্লাহর ভয় আছে আপনার? আমি আপনাকে কি বুঝাচ্ছি? আপনি যে ইবাদত করছেন, আপনি যে জাহিলিয়াতের সাথে আছেন, ইবাদত আপনাকে বাধা দেয় না কেন? জাহিলিয়াত থেকে আল্লাহর ভয়টা আপনার জন্মায় না কেন? আপনি ইবাদত করছেন, সুদে আছেন, আপনি ইবাদত করছেন, ঘুষে আছেন, আপনি ইবাদত করছেন, জুয়া খেলায় আছেন, আপনি ইবাদত করছেন, গান বাজনা আছেন। ওই যুবক, তুমি ইবাদত করছো, আবার পরকীয়া প্রেম করছো। এরপরে হাদিসটাই বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? সাবাতুন ইয়াজুল্লুহুমুল্লাহু ফি জিল্লি ইয়ামা লা জিল্লা ইল্লা জিল্লুহু ইমামুন আদিল। 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, আর কোনো মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে না। তার এক হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ, দায়িত্বশীল। ন্যায়পরায়ণ, দায়িত্বশীল কে আবার? ন্যায়পরায়ণ, দায়িত্বশীল আপনি সমাজে দেখবেন যে এক প্রকার ন্যায়পরায়ণ হুজুর নেই সমাজে। এক প্রকার হুজুর গলা বাজি দিয়ে, বিদাত করে, মানুষকে ঢাকা দিয়ে, মানুষের দিকে আকৃষ্ট হয়ে একবারেই তিনি বক্তব্য দিচ্ছেন। শিরিক, বিদআত সব মিশ্রিত করে মানুষকে দায়িত্ব পালন করছেন। ও কি ন্যায়পরায়ণ, দায়িত্বশীল? না। আপনার মসজিদে যারা দায়িত্ব পালন করে, আমাদের মসজিদে যারা দায়িত্ব পালন করে,
ঈদের মাঠে যারা দায়িত্ব পালন করে এবং মসজিদে মাদ্রাসায় যারা দায়িত্ব পালন করে তাদেরকে হকপন্থী ন্যায়পরায়ণ দায়িত্বশীল হতে হবে। ন্যায়পরায়ণ দায়িত্বশীল হতে গেলে আগে লাগবে বিদ্যা, তারপরে ওর মাধ্যমে ন্যায়পরায়ণ দায়িত্বের আশা করা যাবে। আর যাকে আমরা দায়িত্ব দিচ্ছি ও কিছুই জানে না শরীয়ত, ওই নাকি দায়িত্ব পালন করছে। আর যাকে আপনি এবং আমি দায়িত্ব দিচ্ছি ও শরীয়তও বুঝে না, আমার নবীর আদর্শ ডেরেনে ডাস্টবিনে ফেলে শিরিক বেদাত বুঝে না, আর আসে দায়িত্ব পালন করে। ও কি ন্যায়পরায়ণ দায়িত্বশীল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, আল্লাহর আরশের ছায়া আর ছাড়া আর ছায়া থাকবে না। তার একটা হচ্ছে কি, ইমামুন আদেল, ন্যায়পরায়ণ দায়িত্বশীল। যে যেখানে দায়িত্ব পালন করবে তাকে ন্যায়পরায়ণ হতে হবে। সংক্ষিপ্ত আকারে আমি আপনাকে ব্যাখ্যা দেই। ন্যায়পরায়ণ হুজুর হতে হবে, ন্যায়পরায়ণ মসজিদের কমিটি হতে হবে, ন্যায়পরায়ণ ঈদের মাঠের কমিটি হতে হবে, ন্যায়পরায়ণ মাদ্রাসার কমিটি হতে হবে, ন্যায়পরায়ণ মেম্বার হতে হবে, ন্যায়পরায়ণ চেয়ারম্যান হতে হবে, ন্যায়পরায়ণ ইওনো, টিওনো, এমপি, মন্ত্রী, ডিসি, আরসি, ব্যারিস্টার, দারোগা, ওসি, প্রধানমন্ত্রী, যে যেখানে দায়িত্ব পালন করবে তাকে ন্যায়পরায়ণ হতে হবে। যদি ন্যায়পরায়ণ হয় তাহলে বিচারের দিন আল্লাহ যেদিন বিচার করবেন, আল্লাহর আরশের নিচে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2, ওয়াশাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক ওই যুবতী যারা ছোট থেকে ইবাদতে অভ্যাসী, যারা ইবাদত করে জীবনকালটা কাটিয়ে দিয়েছে, ওই যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যুবক এখন নেই সমাজে, যুবক আছে জাহিলিয়াতে। মসজিদে যান আপনি, যুবক নেই। যায় যে সালাত এখন বর্তমান আদায় করে, ও বলতে পারে না রুকু করলাম কি করিনি, 2 সেজদার মাঝে দোয়া পাঠ করেছি কি করিনি, 3 রাকাত সালাত আদায় করলাম না 2 রাকাত সালাত আদায় করলাম। এমন সময় সালাত আদায় করতে গেছে, সে সালাতের নিয়ম নীতি শিষ্টাচারই জানে না, সব ভুলে গেছে, তার মাথা ঠিক নেই, বয়স হয়ে গেছে। তাহলে ওই আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াশাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক ওই যুবতী আল্লাহর আরশের নিচে ছায়া পাবে কে? যারা যৌবনকালটা ইবাদতে কাটিয়েছে। যুবক আর কি যৌবন কাটাবে? যৌবন তো কাটিয়েছে জাহিলিয়াতে, যৌবন তো কাটিয়েছে সুদে, যৌবন তো কাটিয়েছে ঘুষে, যৌবন তো কাটিয়েছে পরকীয়া প্রেমে, ভালোবাসায় ইত্যাদিতে সময় কাটিয়ে দিয়ে নষ্ট করে দিয়েছে। আর যৌবন কালে ইবাদত কখন করলো, কখন করবে সে? তাহলে তার আল্লাহর আরশের নিচে ছায়া নেই। ওয়ারাজুলুন কলবু মুআল্লাকাতু ফিল মাসাজিদে যা খারাজা মিনহুম। ওই মুসল্লিরা, ওই মুসল্লিদেরকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবে কে? আল্লাহ তাআলা দিবেন, ওরা পাবে। তারা কে? তারা হচ্ছে যারা জোহর সালাত আদায় করে, আবার অন্তরে পরিকল্পনা করে কখন আসর হবে, আবার আসর সালাত আদায় করে কখন মাগরিব হবে, মাগরিবে যাব, আবার মাগরিব সালাত আদায় করে কখন এশা হবে, কখন এশায় যাব। মসজিদের সাথে সম্পর্কটা লেগে আছে যার, এইসব বান্দাবান্দি ইবাদত করে যারা, তাদেরকে আল্লাহর আরশের নিচে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা আমাদের বৈশিষ্ট্য এটা। কিছুক্ষণ আগে তো আমি আপনাকে বললাম যে আপনি কি সালাত আদায় করেন। যে মুয়াজ্জিন আপনাকে বলল যে ঘুমের যে সালাত উত্তম, আপনি ঘুমিয়ে আছেন, তাহলে মসজিদের সাথে আপনার কি সম্পর্ক থাকলো? কি আপনার আল্লাহর ভয়? কিভাবে আপনি আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন? এরপরে 4 নম্বর বিষয়টা আসেন। ওয়ারজুলানে তাহাব্বানে ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকু আলাইহি। তোমরা এমন একজনকার সাথে বন্ধুতা স্থাপন করবে, ওই বন্ধুতা স্থাপন করতে গিয়ে আল্লাহকে খুশি রাজি করতে হবে। আর আল্লাহকে খুশি রাজি করে এবং আল্লাহকে খুশি রাজি করার উদ্দেশ্যেই বন্ধুতা ছিন্ন ভিন্ন খান খান করতে হবে, যতই বন্ধুতা আমার গভীর থাক না কেন। আর আমি এবং আপনি, এই বিষয়টা এখন উল্টা। আমি আর আপনি কি ছেলের সাথে বন্ধুতা করব? ছেলে ছেলে তো বন্ধু আছে, এটা তো জাহিলিয়াত বন্ধু। এটা একটা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বন্ধুতা ছেড়ে দিতে পারিনি, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে বন্ধুতা স্থাপন করতে পারিনি। এবং কি ছেলে ছেলে বন্ধু নেই, বান্ধবী মেয়ে আর মেয়ে বান্ধবী নেই। এখন মোবাইল যুগ হওয়ার পরে বিষয়টি ভিন্ন হয়ে গেছে। এখন কি হয়েছে, ছেলের বান্ধবী হাজারো গার্লফ্রেন্ড নাকি মেয়ে, আর মেয়ের হাজারো গার্লফ্রেন্ড নাকি ছেলে। মোবাইলে SMS চলছে। তাহলে এরা কি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে? তাহলে কি অবাক,
একটা মেয়ে আর একটা ছেলের সাথে 7 বছর ধরে প্রেম চলে, মেয়েটা হচ্ছে 3 ছোয়ালের মা, আর পিতাটা হচ্ছে ছেলেটা হচ্ছে 4 ছোয়ালের স্বামী বা পিতা। এইভাবে ওরা প্রেম করছে। তাহলে এখন প্রেম হচ্ছে কিসে? মেয়ে আর ছেলে। ছেলে একটা হাজারো লক্ষ কোটি মেয়ের সাথে ভালোবাসা পরকে প্রেম চলছে, SMS চলছে। তাহলে মানুষ সফলতা লাভ করতে পারে কিভাবে? আর আল্লাহর আরশের নিচে ছায়া পাবে কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? তুমি যেটা বন্ধু স্থাপন করবে সেটা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে হতে হবে। আর যেটা তুমি বন্ধুতা স্থাপন ছেড়ে দিবে, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ছেড়ে দিবে। আর এরপরে আমার 6 নম্বর বিষয়, যেটা আমার আলোচনা বিষয়, ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিফান ফাবাজাত আইনাহু, নির্জনে একাই আল্লাহর হয়ে কাঁদে যারা, এসব বান্দাবান্দিকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 7, ওয়া রাজুলুন, তার আগে আরেকটা হচ্ছে ওয়া রাজুলুন দাআতুহু ইমরাআতু জাতু হাসাবি ওয়া জামালি, সম্ভ্রান্ত সুন্দরী পরিবারের সুন্দরী নারী যদি তোমাকে জেনার আহ্বান করে, তোমাকে ডাকে, তখন তুমি বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তোমার জেনা এবং অপকর্ম কাজে তোমার ডাকে আমি সাড়া দিতে রাজি নই। এখন যুবকের মুখ থেকে ইন্নী আখাফুল্লাহ বের হওয়া তো বহু দূরের কথা। যুবক এখন মেয়ের নাম্বারের জন্য লালায়। কোথায় নাম্বার পাওয়া যাবে? কার কাছে পাওয়া যাবে? কোন মেয়ের মাধ্যমে ধরলে ওই মেয়েটার নাম্বার পাওয়া যাবে? নাম্বারের জন্য যুবক নালাই। ইন্নী আখাফুল্লাহ, ভয় কখন আসবে তার? তাহলে যুবকের এখন ইন্নী আখাফুল্লাহ, আল্লাহর ভয় নেই। 7 শ্রেণীর মানুষের সর্বশেষ, ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিহি ফাআকফাহা হাত্তা লা তা'লামু শিমালিহি মা তুনফিকু ইয়ামিনিহি, ডান হাত দিয়ে দান করেছে, বাম হাত বুঝতে পারেনি। এমন ডান হাতে দান করেছে, বাম হাত বুঝতে পারেনি। এইসব দানশীলকারীদেরকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। যেহেতু আলামিন ভাই চলে আসছেন, আরেকটি কথা বলতে চেয়েছিলাম, কিন্তু যাই হোক, বসে রাখে কিন্তু কথা বলা ঠিক নয়। আর সময় সংকীর্ণ, আর আমি সংকীর্ণ সময়ে কথা বলতে পারি না, এটাও ঠিক। আর একটা কথা, আমাদের এমনিতে ঘন্টা 2 বক্তব্য সময় লাগে। জুম্মার খুতবাগুলো আমরা বক্তব্য দেই 50 মিনিট 55 মিনিট করে। কয় মিনিট বক্তব্য দিলাম? এখনো 12-14টা হাদিস আছে, 12-14টা আয়াত আছে। আমি কিছুই বলিনি, কেবল খালি শুরু করলাম। তো যাই হোক, আমি আলোচনা শেষ করে দিই। ভাই আছে, কথা বলবে, অন্য সময় সময় সাপেক্ষে কোনোদিন হবে। আমি কিন্তু ফুল কথা বলতে পারিনি, 3 ভাগের 1 ভাগও বলিনি। যাই হোক, আমি 2018 সালে 13ই জুলাই থেকে ধারাবাহিকভাবে দিন ধর্মের কাজ করে আসছি, সামান্য টোটাফাটা বিদ্যা অনুপাতে। আল্লাহ তাআলা আমাকে যেন দিন প্রচার খাদেম হিসেবে যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবং 2018 সালে যখন আমি তাফসির পড়ি, তখন আমি ভাবতাম যে দিন ধর্মের কথা বলতে হবে। 2018 সালে তাফসির যখন কমপ্লিট করলাম, তখন আমি ভাবলাম যে হাদিসটা পড়তে হবে কামিলে। তখন উত্তরাইল 5 বাড়ি থেকে হাদিসটা পড়লাম। হাদিস পড়ে, তাফসির পড়ে, আর সামান্য জ্ঞান অর্জন করে জাতির সামনে 2018 সাল থেকে 7 বছর ধরে আছি, ধারাবাহিকভাবে দিন প্রচার কাজ করে আসছি, বিষয়ভিত্তিক বক্তব্য দিচ্ছি। এ যাবত কোথাও কোনো মসজিদে আমি গিয়ে, এখনও মাজাডাঙ্গা আমি 4 মসজিদে ইমামতি করি, কোথাও কোনো মসজিদে আমি যে নিজে বলিনি যে আমাকে ইমামতি দায়িত্ব দেন। এক মসজিদে দায়িত্ব ছেড়ে দিলে, আমি যদি বলি যে আমি পারছি না, দায়িত্ব ছেড়ে দিলাম, অন্য জায়গার দায়িত্ব আমার উপরে অটোমেটিক চেপে যায়। আর সেই দিনে দোয়া আমি আল্লাহ তাআলার কাছে করেছি, আল্লাহ আমার দ্বারা যদি দিন ধর্মের কাজ তুমি কবুল করো, তাহলে তুমি আমাকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আর আমার দ্বারা যদি না চলে, যার দ্বারাই চলে আল্লাহ তুমি তাকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। এটা আমার জন্য দোয়া করবে, আল্লাহ যেন কবুল করেন। আমার দ্বারা যদি না চলে, তাহলে যার দ্বারা চলবে আল্লাহ তাআলা যেন তাকে কবুল করেন। আর যারা আমরা কোরআন হাদিস বলছি, নির্দ্বিধায় কোরআন হাদিসের কথা যেন বলতে পারি, আল্লাহ তাআলা আমাদের যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আল্লাহ তাআলার কাছে দোয়া আমরা করি যে আল্লাহ, আমরা মানুষ হিসেবে আমাদের ভুল ত্রুটি পাপ রয়েছে, এই মাজলিস হিসেবে, এই দিন প্রচার জায়গা হিসেবে এবং বৈঠক হিসেবে তোমার কাছে দোয়া করি, আমাদের অতীতের সমস্ত পাপ তুমি ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। এই জায়গা তুমি নাজাতের জায়গা হিসেবে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা যতদিন পর্যন্ত পুরোপুরি মুত্তাকি মুমিন না হচ্ছি,
আল্লাহ ততদিন পর্যন্ত আমাদেরকে কবরে নিও না, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা ইহকাল থেকে যখন পরকালে যাব, শেষ বাক্যটা দুনিয়াতে বলতে পারি ঈমানের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যেন মৃত্যুবরণ করতে পারি, আমাদের ভাগ্যে দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবরের শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজ্জি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া জালাইদ দাইনি ওয়া গালাওয়াতির জাল। এ দোয়া এ দাবি, এই সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ এখানে রেখে আজকের কথা এখানে শেষ করলাম। তুমি তা কবুল করো, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।